আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি ডাগআউটে, সাথে আছি আমি আর এম রোমান। এএফসি ওমেন্স এশিয়ান কাপ 2026 যেটা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ মহিলা ফুটবল দল সেখানে কোয়ালিফাই করে ফেলেছে। কিছুদিন আগেই বাহরাইনকে 7-0 গোলে এবং মিয়ানমারকে 2-1-এ পরাজিত করার মাধ্যমেই বাংলাদেশ ভেরি ফার্স্ট টাইম কিন্তু সেখানে কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করে, যেটা এর আগে পুরুষ ফুটবল দল 1980 সালে শেষবারের মতো এশিয়ান কাপ খেলেছিল। সো এটা আমাদের একটা গৌরবের জায়গা এবং একটা বড় প্রাপ্তিও বটে। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি ওমেন্স এশিয়ান কাপে মোট 12টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ এতে থাকছে স্বাগতিক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স এবং ইরান, এবং গ্রুপ বিতে থাকছে গণচীন, উত্তর কোরিয়া, বাংলাদেশ এবং উজবেকিস্তান, এবং গ্রুপ সিতে থাকছে জাপান, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চাইনিজ তাইপাই। এএফসি ওমেন্স এশিয়ান কাপে 3টি গ্রুপে বিভক্ত হয়ে 12টি দল অংশগ্রহণ করবে এবং গ্রুপ স্টেজে 3টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে টপ 2টা করে টিম হচ্ছে পরের রাউন্ডে যাবে এবং তৃতীয় স্থানে থাকা সেরা 2টি দল মিলে এই 8টা টিম কোয়ার্টার ফাইনাল খেলবে। এবং কোয়ার্টার ফাইনাল খেলা 8টা দলই কিন্তু 2026 সামারের যে অলিম্পিক আছে সেখানে কিন্তু সরাসরি অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে। এবং সেমিফাইনালিস্ট 4টা টিম যারা সরাসরি 2027 ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে, এবং বাকি 2টা টিম যারা হচ্ছে আন্তঃমহাদেশীয় কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ থাকছে। সো বাংলাদেশ আসলে যদি কোয়ার্টারে যেতে পারে সেখানে সুযোগ থাকবে, তারা অলিম্পিক খেলার একটা সুযোগ পাবে, এবং যদি তারা সেমিফাইনালে খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু সরাসরি বিশ্বকাপ খেলার একটা সুযোগ তাদের তৈরি হবে, এবং সেটা বাংলাদেশ টিমের জন্য বিশাল একটা মাইলফলক হয়ে থাকবে আশা করা যায়। এবং যদিও আমি যদি একটু গ্রুপ র্যাঙ্কিং নিয়ে কথাবার্তা বলি, তাহলে বাংলাদেশ গ্রুপের যে বাকি দলগুলো আছে, বিশেষ করে গণচীন, তাদের র্যাঙ্কিং হচ্ছে 17, উত্তর কোরিয়া তাদের র্যাঙ্কিং হচ্ছে 9, এবং উজবেকিস্তান তাদের র্যাঙ্কিং হচ্ছে 51, এবং সবচাইতে লোয়েস্ট র্যাঙ্কিং যেটা সেটা হচ্ছে বাংলাদেশের 128-এ অবস্থান করছে তারা। শুধু বাংলাদেশের গ্রুপেই না, টুর্নামেন্টের বাকি যে টিমগুলো আছে 12টা টিম, সবার মধ্যে সবচেয়ে বাজে র্যাঙ্কিং হচ্ছে বাংলাদেশের 128। তারপরেও আমরা আশা করছি যে বাংলাদেশ হয়তো ভালো কিছু করবে, বাংলাদেশের ধারাবাহিক এই সাফল্য অব্যাহত থাকুক, মহিলা ফুটবল টিম আরও এগিয়ে যাক, এই কামনা থাকবে আমার আপনার সবারই। ইন্ডিয়ার গ্রুপ নিয়ে যদি একটু বলি, সেখানে ইন্ডিয়ার সাথে আছে জাপান, যাদের র্যাঙ্কিং হচ্ছে 7, আছে ভিয়েতনাম, তাদের র্যাঙ্কিং হচ্ছে 37, এবং আছে হচ্ছে চাইনিজ তাইপাই, তাদের র্যাঙ্কিং হচ্ছে 42। সো ওদের গ্রুপটা তুলনামূলক বাংলাদেশের গ্রুপের চাইতে একটু সহজ, যদিও জাপানের র্যাঙ্কিংটা অনেক আগানো, বাট তারপরেও বাংলাদেশের চেয়ে তাদের গ্রুপটা একটু সহজ মনে হয়েছে। যদিও আসলে অংশগ্রহণ করা 12টি দলই দুর্দান্ত খেলেই তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, এবং সেখানে খুবই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই আশা করা যায়। এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচ পিটার বাটলার তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে 12, 6 কিংবা 3 মাস আগের যে এখন আমরা ভালো দল, প্রতিপক্ষ হিসেবে চীন খুবই কঠিন, দক্ষিণ কোরিয়াও তাই, তবে অসম্ভব বলে কিছু নাই, আমরা চ্যালেঞ্জটা নিতে চাই। আমরা আশা করব পিটার বাটলার যে চ্যালেঞ্জটা নিতে চেয়েছেন সেটা যেন সফল হয়, এবং বাংলাদেশ মহিলা ফুটবল টিমকে তিনি যেভাবে ধারাবাহিক করেছেন এবং দুর্দান্ত একটা টিমে পরিণত করেছেন সেটা যেন অব্যাহত থাকে, এবং বাংলাদেশ যেন উত্তরোত্তর সাফল্য পায়, সেই কামনাই থাকবে আমাদের। এবং সেই সাথে বাংলাদেশ মহিলা ফুটবল দলের যে অধিনায়ক আফিফা খন্দকার, তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে ড্র নিয়ে আমরা খুবই আশাবাদী, এবং আমরা টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিতে চাই, এবং আমরা যেহেতু অনেক পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছি, আমরা চাই ট্রফি জিততে। সো তার মতো বাংলাদেশের আরও যারা ফুটবল ভক্ত আছে, দর্শক সমর্থক আছে, সবাই চাইবে যে বাংলাদেশ ভালো কিছু করুক, এবং এই ভালো কিছু করার মধ্য দিয়ে যদি কোয়ার্টার ফাইনালে যেতে পারে সেখানে কিন্তু সুযোগ থাকছে অলিম্পিকে খেলার,
এবং যদি হচ্ছে সেমিফাইনালিস্ট হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু সুযোগ থাকছে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার। এবং যদি সেমিফাইনাল নাও খেলতে পারে, কোয়ার্টার ফাইনাল খেললে সেক্ষেত্রে কিন্তু আন্তঃমহাদেশীয় যে কোয়ালিফায়ার আছে সেগুলো খেলে কিন্তু বিশ্বকাপ খেলার একটা সুযোগ থেকেই যাবে। সো অগণিত ভক্ত দর্শকদের মধ্য থেকে আমাদেরও চাওয়া যে বাংলাদেশ ভালো কিছু করুক, এবং সেই প্রত্যাশা এবং শুভকামনা থাকলো বাংলাদেশ মহিলা ফুটবল টিমকে। সবাই ভালো থাকবে।